আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চতুর্থ দিনের মতো ডুয়েট সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ কর্মসূচি চলমান। গত 3 দিন আমরা শুকনো খাবার, চিড়া, মুড়ি প্লাস মেডিসিন, সাবান আরও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো শুকনো কাপড়ের ব্যবস্থা করেছি। তবে আজকে চতুর্থ দিনের মতো ডুয়েট সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চাল, ডাল, পেঁয়াজ, তারপর আলু, তেল, যা রান্না করে খাবার যে সামগ্রী রয়েছে এইগুলা ব্যবস্থা করা হয়েছে এবং এগুলা প্যাকেটিং কাজ চলছে, দেখছেন আমার পিছনে। তো চাল, ডাল, তেল আর 5-6টা ধরনের যেগুলো আইটেম রান্না করে খাওয়া যাবে আজকে, সেগুলো নিয়ে কার্যক্রম চলমান। তো আমাদের সাথে আছেন মেজবাউল আলম রকি ভাই। রকি ভাই, আসসালামু আলাইকুম। রকি ভাই, আমাদের আজকের যে গত 3 দিন আমরা শুকনো খাবার দিয়েছি, আজকে আমাদের যে রান্নার যে সামগ্রী কোনটা কতটুকু করে আছে আপনি যদি একটু এখানে আমাদের যে বস্তা দেখতেছেন এই বস্তাতে আসলে পেঁয়াজ এবং পেঁয়াজ আর ডাউল আছে 7 কেজি করে, ডাউল আছে 7 কেজি করে, তারপরে আলু আছে 1 কেজি, চাল আছে মোটামুটি 2.5 কেজি প্লাস, 2.5 কেজি তেল আছে 1 লিটার, আর এখানে মোমবাতি প্লাস ম্যাচ সহ আর কিছু জিনিসপত্র, মোমবাতি ম্যাচ মানে আরো কিছু আরো অন্যান্য সামগ্রী আছে যেগুলো রান্নার সাথে প্রয়োজন। মানে এটা আসলে ধরেন এতদিন তো শুকনো খাবার দিন, শুকনো খাবার কি ধরেন এক সময় খাওয়ার জন্য, কিন্তু এখন আমরা যে আইটেমগুলো দিচ্ছি এটা মোটামুটি 3-4 জন 4-5 জন মানুষ অনায়াসে খেতে পারবে। 4-5 জনের একটা মানে 4-5 জন যেন খাবার খাইতে পারে এরকম একটি রান্নার সামগ্রী আজকে প্যাকেট করা হচ্ছে। ধন্যবাদ রকি ভাইকে। তো যাই হোক, আজকে যেটা বললাম, আজকে আমাদের কর্মসূচি হচ্ছে চাউল 2.5 কেজি, ডাউল 1 কেজি, ডাউল এবং পেঁয়াজ 1/2 কেজি করে, আলু 1 কেজি, তেল 1 লিটার, এই 5-6টা আইটেম রান্নার সামগ্রী আজকে প্যাকেটিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে এগুলো প্যাকেটিং করা চলছে আজকে ইনশাল্লাহ। গতকালকের 1100 প্যাকেট শুকনো খাবার ছিল, চিড়া, মুড়ি, তো তার সম্পূর্ণ গতকালকে পৌঁছানো সম্ভব হয়নি, যার কারণে আজকে শুকনো খাবার ওই পাশে দেখছেন অডিটোরিয়ামের ওই মাথায় শুকনো খাবার রয়েছে 500-600 মতো, সেগুলো আজকে পাঠানো হবে। সেই সাথে আজকে এই আমাদের যে রান্নার সামগ্রী রয়েছে এইগুলো প্রায় 1000 প্যাকেট প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইনশাআল্লাহ। আজকে এই রান্নার সামগ্রীগুলো আমাদের যে বন্যার্ত এলাকায় রয়েছে আমাদের ভাইরা, তাদের কাছে পৌঁছানো হবে। সকলেই দোয়া করবেন তাদের জন্য, আমাদের জন্য এবং মানুষের জন্য, সকল মানুষের জন্য, সবার জন্য আমরা দোয়া করবো। সেই সাথে সকলেই যেভাবে পারি, যে কোনো জায়গা হতে পারি, বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসি। ধন্যবাদ।